হাই ফ্রেন্ডস, স্কুল টুস অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলায় কিন্তু মাটন দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বাজারে গিয়ে কিন্তু হাজব্যান্ড আজকে সকাল সকাল মাটন আনতে চলে গেছিলো, তো সেই সময় আমি কিন্তু পায়েস বসিয়ে দিয়েছিলাম আর ঘরে কিছু টুকটাক কাজকর্ম করে নিয়েছিলাম। তো তারপরে মাটনটা আনলে মাটনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একেবারে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে একদম সকাল সকাল সব কিছু রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কারণ আমার ছোট্ট সোনার আজকে কিন্তু শুভ জন্মদিন বা হ্যাপি বার্থডে। তো যে কারণে আমি মা হিসাবে চাইছি যে একটু সামান্য কিছু আয়োজন করে আজকের দিনে আমার ছেলেকে খাওয়াতে। তো আমার ছেলে কিন্তু সব কিছু খায় না, তো যে জিনিসগুলো খায় সেইগুলোই কিন্তু বানানোর চেষ্টা করছে আজকের দিনে। আর সব মারাই হয়তো এই দিনটা সেটাই চেষ্টা করে যে তার সন্তানের পছন্দের খাবারগুলো বানিয়ে দেওয়ার। তো আমিও সেটাই করছি। আমি কিন্তু চিকেন বানাচ্ছি না, মাটন বানাচ্ছি, কারণ আমার ছেলের কিন্তু মাটন খুবই পছন্দের। তো যে কারণে আজকে মাটনটা যাতে ঝাল বেশি না হয় বা স্পাইসি বেশি না হয় সেই ধরনের মাটন রান্না করার চেষ্টা করছি, একেবারে হালকা করে রান্না করব। তো যে কারণে দেখো আমি এখানে গুঁড়ো লঙ্কার কিন্তু ব্যবহারই করিনি, আমি আস্ত লঙ্কা দিয়ে আর বেশিরভাগ মশলা না বেটে আমি রান্না করার চেষ্টা করছি, কারণ আজকের দিনটা আমাদের খাওয়ার থেকে আমার ছেলে যদি খুশি হয়ে খায় সেটাই কিন্তু একজন মা হিসাবে বড় পাওয়া। তো আর রান্না করতে করতে এদিকে কিন্তু বৃষ্টিও নেমে গেছে, তো মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে আজকে। তো একদম অন্ধকার করে আসছিল, আমার তো ভয় লাগছিল যে কারেন্ট চলে যায় কিনা। তো কারেন্ট একবার চলেও গেছিলো, কিন্তু আমাদের এখানে কারেন্ট গেলে বেশিক্ষণ থাকে না, তো যে কারণে আবার কারেন্ট 2 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছিল। তো যে কারণে খুব একটা সমস্যা হয়নি রান্নাবান্না করতে। আর আজকের দিনে তাড়াতাড়ি রান্নাবান্না করে গুছিয়ে রেখে চান দান করে আর কি ছেলেকে তাড়াতাড়ি খেতে দেবো বলে এইসব করছি, নইলে আবার ছেলে কী করবে, আগের থেকে সমস্ত কিছু খাবার দাবার এইসব খেতে শুরু করে দেবো ওর খিদে পেয়ে গেলে। তো ভাত আর খাবে না, তো সেই জন্যে আজকে তাড়াতাড়ি করে রান্না করা। আর এখানে একটু মিট মশলা আমি ব্যবহার করে দিলাম, তো দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করছি আর ঢেকে ঢেকে রান্না করব, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধটা হয়ে যাবে, খুব একটা সমস্যা হবে না। আর আজকে একটু বেশি সেদ্ধ করারই চেষ্টা করব ছেলের জন্যে। তো যাই হোক, এরপরে আমি গরম জল ব্যবহার করেছিলাম, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর অলরেডি মাটন কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো আবারও একটুখানি নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দেবো, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। তো ওইদিকে মাটন রান্না আমার প্রায় হয়ে গেল, তো দেখতেই পেলে। তারপরে এছাড়াও কিন্তু আমি কিছু রান্নাবান্নাও আলাদা করে নিয়েছি। আর এদিকে আমি চান দান করে আজকে শাড়ি পরলাম, যেহেতু আজকে সোনাকে একটু খাওয়াবো আর যেহেতু জন্মদিন, তো ভাবলাম যে একটু শাড়ি পরি, শাড়ি তো তেমন পরা হয় না, তো আজকে শাড়িটা পরলাম। আর এদিকে দেখো আমি প্লেটও সাজাতে বসে গেছি। তো প্লেটে আমি মাছ ভাজা করেছিলাম, মাছের ঝোল করিনি, কারণ আমার ছেলে আবার মাছের ঝোলটা খেতে পারে না, তো যে কারণে ও মাছ ভাজাটা খুব পছন্দ করে, তো সেই জন্যে মাছ ভাজাটাই আমি করেছি। আর এদিকে মুসুরির ডাল করে নিয়েছিলাম, আর এই মুসুরির ডালটা একেবারে জিরে ফোড়ন দিয়ে একটু ঘন করেই করেছিলাম, কারণ পাতলা ডালের থেকে ঘন ডালটাই ছেলে পছন্দ করে। আর পায়েস বানিয়ে নিয়েছিলাম, এই পায়েসটা তো আমার সোনার প্রচণ্ড পছন্দের একটা জিনিস, আমি মাঝে মাঝেই ওকে পায়েস করে দিই আর কি। তো আর এদিকে মাটন দেখো আমি একবারে বাটিতে তুলে রেডি করে নিচ্ছি। তো আবারও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো এখানে ভাত, এখানে বাটি চাপা ভাত, তার সঙ্গে পাঁচমিশালি ভাজা, এখানে মাছ ভাজাটাও আছে, আর পায়েস, ডাল আর মাটন, আর বেশি কিছু কিন্তু করিনি, কারণ যেহেতু ছেলে খাবেও না আর এত কিছু করে লাভও নেই, তো যে কারণে অল্পর মধ্যেই করেছি। আর এই যে জিনিসটা কেক, এটা না হলে তো বার্থডে হয়ই না, আর এটাই যেন সবথেকে খুশির জিনিস থাকে বাচ্চাদের। তো আমার সোনাকে দেখো এখানে ওর বাপিন বসিয়ে কেকটা কেটে নিচ্ছে, ওর বাবার সঙ্গেও কেকটা কেটে নিচ্ছে। আর এদিকে মিষ্টিও আনা হয়েছিল, তো আমার ছেলেকে কেক খাইয়ে দিয়ে ওর বাবা একটু আশীর্বাদ করে নিচ্ছে। তো একেবারেই ঘরোয়াভাবে নিজেরা মিলেই করে দিয়েছে আজকের দিনটা। তো দেখো এদিকে কিন্তু ছেলে পায়েস খেতে চায় খুব, পায়েস খাওয়ার জন্য রেডি, আর এদিকে ও বসেও গেছে খেতে। তো আজকে একা হাত দিয়েই ও খাচ্ছে।
তো যাই হোক, ও যেন বড় হোক, সুস্থ হোক, ভালো থাক।